আসসালামু আলাইকুম। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরায় কারা স্বস্তিতে, আগে তাদের পরিচয় দেব। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এই 2026 সালের ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি সব নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন যে সবাই মিলে যেন এসে আদালতে আত্মসমর্পণ করেন। স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন ভারত সরকার বলেছে যে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে। তার মানে শেখ হাসিনার ঘোষণা এবং সব কিছু ক্লিয়ার। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন ক্ষমতায় থাকা একজন প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থেকে এক দৃঢ় শক্ত প্রাচীর গড়ে তুলেছেন। আপনি বলবেন যে এত শক্ত প্রাচীর গড়লেন, তাহলে আর পালাইলেন কেন? এর বাস্তব প্রশ্ন। মানে আপনি যত বড়, যত শক্তিশালী একদম কনক্রিটের প্রাচীরই করেন বা বাড়িঘরই করেন না কেন, বিল্ডিং করেন না কেন, প্রাকৃতিক দুর্যোগ বা বন্যায় সেগুলো কি ডুবে যেতে পারে না? এখন যে চট্টগ্রামে বন্যা হচ্ছে, এই বৃষ্টির পানির পরে কত বাড়িঘর তলায় গেছে, সিলেটে তলাচ্ছে না? যত উঁচু বাড়িতেই আপনি প্রাচীর করেন, সাময়িক প্রাকৃতিক দুর্যোগে সেগুলো ডুবতেই পারে। শেখ হাসিনার সেই শক্ত ভিত্তি এই জুলাই বিপ্লবের এই বন্যায় সাময়িক ডুবে গেছেন। ডুবে যাওয়ার পরে শেখ হাসিনা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্র হচ্ছে ভারত। এখন যেহেতু সেই পানি নেমে গেছে, তার প্রাচীর জেগে উঠেছে, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছে। ঘোষণা স্পষ্ট। শেখ হাসিনার শক্ত প্রাচীর কি, শক্ত এই ভিত্তিটা কি, এবং এই শক্ত ভিত্তির ইনস্ট্রুমেন্ট বা ইট বালি সিমেন্ট সেগুলো কারা, বিশেষ ব্যক্তিগুলো কারা যারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে? শেখ হাসিনা 17 বছর যখন একসাথে ক্ষমতায় ছিলেন, তখন 71-এর একটা মিথ্যা বুলির ইতিহাস মানুষকে গিলাইছেন। এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার মিথ্যা 71-এর সেই বুলির ইতিহাসে মোহগ্রস্ত হয়ে গেছে, মানে পাগল বা অজ্ঞান হয়ে আছে। আপনাকে উদাহরণ দেই, আপনাকে যদি অজ্ঞান করা ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া হয়, আপনি কি হবে? আপনি অজ্ঞান হয়ে যাবেন। শেখ হাসিনা এই দেশের মানুষকে 71-এর মিথ্যা অজ্ঞান করার সেই বুলি মানুষকে জোর করে গিলাইছেন। আপনি দেখেন, কথায় কথায় শেখ হাসিনা 30 লাখ শহীদের ঘোষণা দিয়েছেন। কোনো ডকুমেন্টে 30,000 শহীদের তালিকাও খুঁজে পান নাই। এই 30 লাখ শহীদের ঘোষণা থাক, কিন্তু 30 লাখ শহীদকে মুক্তিযোদ্ধা না মেনে সে তার ইচ্ছা মতো ভারতের শেখানো যে বুলি, সেই বুলির মতো করে নিজের ভক্তদেরকে মুক্তিযোদ্ধা কোটা, ভাতা এবং বিভিন্ন সুবিধা দিয়ে একটা বিশাল অন্ধবাহিনী বা পাপাচার, দুরাচার বাহিনী গড়ে তুলেছেন। আপনি দেখেন, প্রায় 15 লাখের মতো, মানে 10.5 লাখ তো ডকুমেন্টে আছে, 15 লাখের মতো সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে একচেটিয়া মুক্তিযোদ্ধা কোটা বা ছাত্রলীগ কোটা চাকরি দিয়েছেন। আপনি দেখেন সর্বোচ্চ পদে যে রাষ্ট্রপতি, সে কার? এরপরে বড় বড় আমলারা যারা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সচিব পর্যন্ত গিয়েছিল। আপনি আদালতে দেখেন বিচারক, প্রধান বিচারপতি হওয়ার যে প্রথম যে 20 জন তালিকা আছে, সবগুলো মুক্তিযোদ্ধা কোটাভোগী বা মুক্তিযোদ্ধা স্বার্থভোগী। এগুলো তো টপ লেভেলে কথা বললাম। বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে আর সর্বনিম্ন পর্যন্ত প্রায় 15 লাখ। প্রাইমারি স্কুল দেখেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, সব জায়গায়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সব জায়গায়। সর্বশেষ 2018 পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ছাত্রলীগের যে সংসদগুলো ছিল, মানে ছাত্রলীগ কোটায় বিভিন্ন অধিদপ্তরে, মন্ত্রণালয়ে একচেটিয়া চাকরি দিয়ে গেছে। বেসরকারি শিক্ষক যেমন আছে, NTRC এর মাধ্যমে হয়। 60,000 জাল সনদে যে শিক্ষক নিয়োগ দিয়েছে। বাংলাদেশে যে 6 লাখ শিক্ষক আছে, এর মধ্যে 60,000ই হচ্ছে ভুয়া সনদ দিয়ে অবৈধ শিক্ষকরা আছে। এরা কিন্তু শেখ হাসিনার নুন খাওয়া বাহিনী। এই বিশাল বাহিনী হচ্ছে শেখ হাসিনার ভিত্তি। এই ভিত্তির উপরে ভর করে শেখ হাসিনা আজকে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছে। তো বাংলাদেশে ফেরার ঘোষণা দিলে
প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কারা? স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেখেন শেখ হাসিনার সাথে যারা পলাতক ছিল, বিভিন্ন মন্ত্রী পরিষদ বা অন্য যারা, সবাই কিন্তু আড়াল থেকে গর্ত থেকে দেশে আসার ঘোষণা দিচ্ছে। আর এই যে বাহিনী বললাম, বিভিন্ন সরকারি চাকরিজীবীর মধ্যে বললাম, আর ব্যবসায়ীদের মধ্যে তো বললাম না, মানে লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ভক্ত, শেখ হাসিনার নুন খাওয়া। এই জুলাই বিপ্লবের পরে ডক্টর ইউনূস সরকার যাদের উপদেষ্টা বানাইছিলেন এবং এনসিপির যারা উপদেষ্টা ছিলেন, এই অবৈধ শিক্ষক বা মুক্তিযোদ্ধা কোটাভোগী বা সুবিধাভোগী ছাত্রলীগ কোটা যারা শেখ হাসিনার নুন খাওয়া বাহিনী আছে, তাদের বিরুদ্ধে কি একটা টু শব্দ উচ্চারণ করেছে বলেন? একজন মুক্তিযোদ্ধা কোটাভোগীকে কি ছাঁটাই করতে পেরেছে? কিচ্ছু করে নাই। রাজনৈতিক দলের যে নেতারা, এরা হচ্ছে কচুরি বানার মতো, এই আছে এই নাই। শেখ হাসিনা যে বিশাল বাহিনী গড়ে তুলে গেছে, তারা কিন্তু সকল দপ্তরে চাকরি করছে, তারা কিন্তু দেশের হর্তাকর্তা, তারা আজীবন থাকবে। আর এই রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা কোটাভোগী বা ছাত্রলীগ কোটা যারা চাকরি পেয়েছে, তাদেরকে ছাঁটাই না করে, তাদের বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে উপরে উপরে বুলি আওড়াচ্ছে। এদের কোনো অস্তিত্ব আছে বলেন? একটা মন্ত্রী যখন দপ্তরে বসে, তার দপ্তরের নিচে যখন সবাই শেখ হাসিনার নুন খাওয়া বাহিনী থাকে, মন্ত্রীর কিছু করা থাকে বলেন? শেখ হাসিনা যে শক্ত ভিত্তি গড়ে তুলেছে বাংলাদেশে, শুধুমাত্র দেখেন এই কয়েকটা ইসলামী ব্যাংকে এসালম কোটায় হাসিনা যে প্রায় 30,000 লোক নিয়োগ দিয়েছিল, এদেরকে কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। তাই সংসদে ষষ্ঠমন্ত্রী অর্থমন্ত্রী মানে মায়া কান্না শুরু করেছে। আর এরা কি পারবে ওই 15 লাখ যে হাসিনার যে ছাত্রলীগ কোটায় বা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে, তাদের ছাঁটাই করা সম্ভব? এরা শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে, দেশের হর্তাকর্তা তারাই দেশ চালায়। তো শেখ হাসিনা তাদের উপরে ভর করে দেশে আসছে। যারা স্বস্তিতে আছে, আমার মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, ওই তারা যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে এই এনসিপির বেশ কিছু নেতাকে ভবলীলায় সাঙ্গ করে দিতে পারে। দেশবাসী ওদের পিছনে জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল একটা মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের বিরুদ্ধে। ওরা মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যকে ভত্তা করে খেয়েছে, এখন কেউ ওদের পিছনে নাই। দেখেন এই ইন্টারমিডিয়েটের ছাত্ররা আন্দোলনে এসে নাহিদ হাসনাত সার্জিসদেরকে কি বলে শোনেন। সার্জিস আলম, নাহিদ, ওনারা যদি আজকে না আসে রাতের মধ্যে, তাহলে ভাই এই সরকারের পক্ষে ভাই আপনারা ঘুষ খাইছেন ভাই। যেখানে আমাদের এভাবে নৃশংসভাবে মারা হয়েছে, সেই জায়গায় ভাই এই সরকার ভাই নিজের গদি টিকায় রাখার ক্ষমতা রাখে না ভাই। দাবি যখন আমরা প্রকাশ করছি 3 দফা, তারপরেও যে আমাদের লাঠিচার্জ করা হয়েছে, এই লাঠিচার্জ হওয়ার পরেও যদি আমাদের এই যে বড় বড় যে নেতারা ছিল আমাদের, সার্জিস আলম, নাহিদ, ওনারা যদি আজকে না আসে রাতের মধ্যে, তাহলে ভাই এই সরকারের পক্ষে ভাই আপনারা ঘুষ খাইছেন ভাই। তাছাড়া ভাই আমরা আপনাদেরও মানতে পারবো না। যদি এই সরকারের পক্ষে আপনারা থাইকা থাকেন, তাহলে ভাই আর ঘর থেকে বেরোয়েন না। আর যদি ছাত্র জনতার জন্য আপনারা কাজ করে থাকেন, আরও করতে চান, তাহলে ভাই আজকে ভাই ঘর থেকে বেরোন, জনসমাগম নিয়ে বেরোন, আন্দোলন করেন। শেখ হাসিনা দেশে ফিরে এনসিপি জামাতকে কচুকাটা করবে, তারপরে বিএনপিকে ধরবে। বিএনপির প্রধানমন্ত্রী যা আছে তারেক রহমান, হয়তো বা জিয়াউর রহমানের মধ্যে কু হতে পারে, আর যে কিছু তাবেদার মুক্তিযোদ্ধা সুবিধাভোগী যারা আছে হাসিনার, তারা বহাল তবিয়তে থাকবে। ভিভি নূর যেমন আছে শেখ হাসিনার সন্তান, সে প্রতিমন্ত্রী থেকে হয়তো মন্ত্রী হবে। আর বিএনপির অন্যান্যগুলো হয়তো জেল জুলুম হলিয়া বা নর্মাল জীবনেও ফিরতে পারে। সর্বোপরি শেখ হাসিনার যে বিশাল বাহিনী গড়ে তুলেছেন, শক্ত ভিত্তি গড়ে তুলেছেন, তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শেখ হাসিনা হয়তো ডিসেম্বর বা তার আগেই দেশে ফিরতে পারেন। দেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করবেন। যে বিচারক তাকে ফাঁসির রায় দিয়েছে, ওই বিচারকই ঘুরে তাকে খালাস দিয়ে দিবেন। খালাস যদি নাও দেন, সাময়িক যদি রায় দেনও, ফাঁসির রায় হওয়ার পরে শুনানি, রিভিশন, তারপরে প্রাণ ভিক্ষা দেবে কে? এই রাষ্ট্রপতি যে আছে শেখ হাসিনার বসানো, যে তাকে কি কোনোভাবে আইনের জালে ফেলা সম্ভব? মানে সকল দপ্তরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে শেখ হাসিনা দেশে আসলে তার একটা পশমও কেউ তুলবে না। তিনি আদালত নাম কাওয়াস্তে আদালত থেকে মুক্ত হয়ে এই সরকারকে হটায়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন। এরা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের এই স্বস্তির নিঃশ্বাস। এখন কারা অস্বস্তিতে সেটা অন্য পর্বে বলবো। আপনার তৎক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।